পুলিশের কর্তব্যটা আপনি এই বিষয় নিয়ে সেটা চোখে আঙুল দিয়ে যখন দেখিয়ে দিয়েছিলেন মেদিনীপুরের কোতোয়ালি থানায়, তার পরিপ্রেক্ষিতে মানে আপনাকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ফোকাস করা হয়েছে। এবং একটাই প্রশ্ন এখানে দাঁড়িয়ে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এত বিরোধিচারণ করছে, তারা পুলিশের ভূমিকা নিয়ে এখন কোনো কথা বলছে না, বিরোধীরা কথা বললে তাদেরকে এখন ফোকাস করতে নির্বাচন কমিশন। আজকে দেখুন, আমি সনাতনী হিন্দুদের হয়ে কথা বলতে গেছিলাম। আজকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন যারা রামনবমী করে তারা দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে। আমি এই স্টেটমেন্টের বিরুদ্ধে এফআইআর করতে গেছিলাম, কিন্তু কোতোয়ালি থানার পুলিশ তারা আমার এফআইআর তো দূরের কথা, কমপ্লেন অবধি নিতে রাজি নয়। আমাকে তাই চিৎকার চেঁচামেচি করতে হয়েছে। আমি তো কোনো দুর্ব্যবহার করিনি, আমি অশালীন শব্দ ইউজ করিনি, আমি কোনো আনপার্লামেন্টে কথা বলিনি। সুতরাং পুলিশের কাজ করছে, আমার উকিল আছে, তারা উত্তর দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গতকাল যে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বিরের ডিভিশন বেঞ্চে যে এত পরিমাণ অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল হল, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এসএসসি এই রায়ে সন্তুষ্ট নয়, তারা সুপ্রিম কোর্টে মুখ করছেন এবং রাজ্যের মাননীয় রাজ্য সরকার তিনিও এটাতে সন্তুষ্ট নয়, তিনিও মুখ করছেন। এবং ইতিমধ্যে যেটা বিষয়, চাকরি প্রার্থীদের তাহলে আসলে ভবিষ্যৎকে আবার সংগ্রামী যৌথ মঞ্চ এদেরকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সাংবাদিক দেখুন, এই বিষয়গুলো মুখ্যমন্ত্রীকে বহুবার বলা হয়েছে, তার দেখা দরকার ছিল। এবং আজকে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন কেন? তাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন কেন? তার দলের কর্মীরা, নেতারা, তারা টাকা খেয়েছে, আর তাদের চাকরি গেল, তারা তো এবার তাদের বাড়ি ঘেরাও করবে, যাদেরকে ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছিল। এবং উনি উচ্চ আদালতে যেতেই পারে, রায় একই থাকবে। যারা চুরি করেছে, যারা পাবলিকের টাকা চুরি করেছে, তাদের শাস্তি হবে। শেষ আরেকটা, সেটা হচ্ছে কি যিনি অন্য একটা বিষয়, এবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সবুজ সাথী প্রকল্প, সেই প্রকল্প সরাসরি পাচার হয়ে যাচ্ছে, বাংলাদেশে সে সাইকেল চলে যাচ্ছে। খুলনা শাহপুর হাটে দেদার রকমভাবে ওই সাইকেল বিক্রি হচ্ছে। সেখানে বিএসএফের যে ভূমিকা এবং বিজেপির ভূমিকাও একই রকমভাবে প্রশ্ন কিন্তু শুরু করেছে। সব থেকে একটা বড় কথা, সাইকেলের ভালো কন্ডিশন থাকলে 2,500 টাকা এবং সাইকেলের খারাপ কন্ডিশন থাকলে 2,000 টাকা। স্লোগান চুপ, সবুজ সাথী প্রকল্প আমাদের রাজ্যে, সেটাও পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে চুপ কী বলবে? আপনাকে জানতে হবে যে সবুজ সাথী সাইকেলের কন্ট্রাক্টটা নিয়ে পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালী মানেকা গম্ভীর। সুতরাং আজকে যেখানে আমফানের তিরপল চুরি হয়, রাশন চুরি হয়, ভ্যাকসিন চুরি হয়, আবাস যোজনার বাড়ি চুরি হয়, বাথরুম চুরি হয়, হাসপাতাল থেকে ওষুধপত্র চুরি হয়, মেয়েদের ইজ্জত চুরি হয়, সেখানে সবুজ সাথী সাইকেল, ভাঙা সাইকেলের এক দাম, না ভাঙা সাইকেলের এক দাম,